আশির বাবা বাইরে গিয়েছে প্রায় 3 মাসেরও বেশি হয়ে গেছে। দেখতে দেখতে যেন সময়টা কেটে যায়। তবে যখন যায় তখন কিন্তু ভীষণই কষ্ট হয়, সময় আর কাটতে চায় না। 1 মাস কেটে গেলে তখন আবার সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, সকালবেলা বরের কথা ভাবতে ভাবতে ফোনও করেছিল একবার, তবে টাইমটা একটু গন্ডগোল হওয়াতে, মানে এপাশ ওপাশের টাইমটা, ওর যখন রাত আমার তখন দিন, আমার যখন রাত ওর তখন ডিউটি। তো যাই হোক, এভাবে চলছে। 3 মাস কেটে গেল, আর 3 মাসের অপেক্ষা। হয়তো সময়টা খুব স্লো কাটছে, আবার একদম স্লো বলবো না, কেটে যাচ্ছে আর কি, বর ছাড়া যেরকম কাটে আর কি। যাই হোক, সকালের টিফিন রেডি। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল দুজনের জন্যই, আরশির জন্য আর আমার জন্য, দুজনের জন্য একটু ছাতু গুলে নিয়েছি। তো ছাতু খেয়ে যাবো এখন একটু ফ্ল্যাটে। ফ্ল্যাট থেকে দেখা যাক কি করি। কাজবাজ এখানে আজকে বেশিক্ষণ নেই, কাজবাজ যতক্ষণ হয় করে তারপরে হচ্ছে একটুখানি চিকেন টিকেন যাই হোক নিয়ে তারপরে হচ্ছে বাড়ি আসবো, এটাই ইচ্ছে আছে। চলো। এখন হচ্ছে ক্রিসমাসের কেক এনেছিলাম, সেই কেক স্যান্টা ক্লজ আবার এখানে কখন যেন সাজিয়ে দিয়ে চলে গেছে। এই যে হ্যাঁ, আমরা তো ঘুমিয়েছিলাম, উঠে দেখি আর এইখানে দেখো উইঙ্কেলসের কেক। হ্যাঁ, হ্যাঁ, নাও ধরো, আমি বাঙ্কুকে নিয়ে আসি একটুখানি। আবার বাঙ্কু বাকি রয়েছে। ওর আবার কেক কাটার ইচ্ছে হয়েছে। হ্যাপি বার্থডে সেন্টা ক্লজ। এই ছুরি দিয়ে তো কাটছেই না কেক। তুই তো উল্টো ধরেছিস। দাও। হ্যাপি বার্থডে সেন্টা ক্লজ। আছে না, চলো। কেক কাটা হয়ে গেছে, গিফট পাওয়া হয়ে গেছে, এখন এটাকে টিফিনে দিয়ে যাব স্যান্টা দাদুর থেকে। এবার হচ্ছে আরশি, না খাও, বিছানায় ফেলো না, ঠিক আছে? চলো, টাটা। সকাল সকাল আরশি আবার আরশির একটা পুতুল নিয়ে নিয়েছে। দুদিন ধরে আবার এই পাই শুরু হয়েছে, দুদিন ধরে না, যে কয়দিন ধরে যাচ্ছি সেই কয়দিন ধরেই একটা পুতুল নিয়ে নেয় সাথে। সেদিন রাস্তায় পড়ে গেছে, আজকে পড়ে গেছে, আর পড়ে গেলে আর তুলে দেবো না। যাই হোক, চলো। কাজে অলরেডি মামা এসে আমার কাছ থেকে চাবি নিয়ে গেছে। সেন্ড করো এবার। চলো, এখন হচ্ছে কাজবাজ চলছে। সকালবেলায় এসে হচ্ছে এখানে যে স্ট্রাকচার সেটা তৈরি করা হচ্ছে এই প্লাই বসানোর জন্য। যাই হোক, একটা কাণ্ড কি শেয়ার করছি তোমাদের সাথে। মামা শ্বশুর এসছে কাজে, এইখানে হচ্ছে ফোন আর হচ্ছে যাই হোক প্রয়োজনীয় কিছু একটা জিনিস ওই বয়স্ক মানুষদের কাজ করছে, আর ফোনের কভারটা নেই, কভারটা উদাও হয়ে গেছে। আর এই ভদ্রমহিলা এখানে এখন বসে আছে। ওরা বলছে যদি নিচে পাওয়া যায় তাহলে পানিশমেন্ট হবে, সেই জন্য আমার কাজ যে এখানে হচ্ছে বাংকার হয়ে গেছে, বাংকার দেখছি মামা চোখ দিয়ে স্ক্রু টাইট দিচ্ছে, সব স্ক্রু টাইট ফাইট দিয়ে আমাদের সাথে একটা শেয়ার করছে। এই ভেতরটায় হচ্ছে এখন একটা পুট্টি, মানে হোয়াইট কালারের পুট্টি, আর একটা লাইটের ব্যবস্থা করতে হবে। এদিকে একটা বাংকার করেছি, আর হচ্ছে এই পাশে একটা বাংকার হয়েছে। দুই দিকে এটা আরও বড়, কারণ হচ্ছে এটা ঢালাই করা আর এটা হচ্ছে করা ছিল না, তাই এটাকে হচ্ছে প্লাই দিয়ে এরকম করে লোহার অ্যাঙ্গেল দিয়ে করা হলো। চলো, বাজারপত্র করে এখন হচ্ছে বাড়িতে ঢুকছি। আজকে আবার নিচে নামতে মানে আস্তে আস্তেই দাদার কাছে মানে পার্সেল অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। তো এখন সব কিছু মানে কিছু বুঝছি, চলো যাই করে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা একটু বেরোচ্ছি, যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্ট। আরশি ঠাম্মা আর আমি। আরশি ঠাম্মাই বললো চলো, নাতনিকে নিয়ে কোথাও অনেকদিন যাওয়া হয় না, তো সেই কারণে এখন চলো তিনজনে মিলে একটু যাওয়া যাক। সবাইকে মেরি ক্রিসমাস। এই যে আমাকে স্যান্টা যে গিফটটা দিয়েছে সেটা তো তোমাদের সামনে। এই যে এই টয়টা পেয়েছি আমি স্যান্টার থেকে। অ্যাকচুয়ালি আমি নিজেই নিজেকে চিনতে
পারছি না, তোমরা কেমন করে চিনবে সেটা আমার ডাউট আছে। উড়ে তো আমরা এখন যাচ্ছি একটুখানি ওই রেস্টুরেন্টে, মানে দাদি বললো যে অনেকদিন আমার সাথে আর মায়ের সাথে কোথাও যাওয়া হয় না, চলো একটুখানি ডেলিশিয়াস লাগে যায়। তাই বলে দিলাম হ্যাঁ, যদিও আজকে কিছু নেই, মানে বিকাল জেগে জেগে পড়েছি। বিকেলে ঘুম আসেনি বলো? হ্যাঁ, ঘুম আসেনি। আরশির এই চশমাটা, তারপরে হচ্ছে এই হেয়ার ব্যান্ড, তারপরে হচ্ছে এই যে দেখো সেন্টার টুপি, সবকিছু আরশির বাবা নিয়ে এসেছিল। এটা 2-3টে করে সেট ছিল, তবে এখন 2 করে আছে, 3টে আর নেই, কারণ কিছু কিছু ভেঙে গেছে, কিছু কিছু প্রায় 2-3 বছর আগে নিয়ে এসেছিল, তো সেগুলোই রয়েছে। চলো, এখন রাত হয়ে গেছে 8টা 10, বেরোতে হবে, চলো। রেস্টুরেন্টে এসে দাদি এখনো আসেনি, শাশুড়ি মা এখনো এসে পৌঁছাতে পারেনি। এখানে যেহেতু মেলা হচ্ছে, মেলাটার জন্য এই রাস্তাটায় ভীষণ পরিমাণে ভিড়। তো আরশি আর আমি এসে এখন বসে রয়েছে। বলে যে ঠাকুমা, বলে যে দাদি টোটোই দেখাতে পাইনি। পেয়েছে টোটো। বসো, এইদিকে লাইটটাই আসে। আমি ফিশ ফিঙ্গার অর্ডার করি। চলো, দাদি চলে এসছে, আমরা এখানে বসেছিলাম এতক্ষণ। চলো দাঁড়া, সার্ভ করে দাও দাদা। চলো, আর সে এখন হাত পা বেঁধে খাওয়াই লেগে যাবে, কারণ বহুত দিন পর হচ্ছে ওরা এরকম মানে খাবার পাতে পাচ্ছে। ঠিক আছে, ওটা এখানে ঠান্ডা নেই, না এখানে ঠান্ডা, এই একটা বাইরে কেমন? আসতে তো ঠান্ডা নেই। হ্যাঁ। ওই ঠান্ডা। খাও, ঠিক আছে, তো কি দেবো? আমি দিচ্ছি, দিয়ে দাও দেবো? একটু ধরো দেন। একটু কেচাপ হবে দাদা? এগুলো নিয়ে এসছে, এগুলো সব আমার ব্যাগের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমার হাতে টোপলা দিয়ে এখন হচ্ছে খাওয়াই লেগে পড়েছে। অনেকদিন পর আসলাম রেস্টুরেন্টে, ছেলেরাও বাড়ি নেই, এখন আর আসা হয় না, আমরাই আসলাম তিনজন। ওরা থাকলে হচ্ছে জমজমাট মার্কেট, আর না থাকলে হচ্ছে না থাকলে আমরা একা একা। দাম দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের প্লেটে চলে এসছে চিকেন কাবাব। চিকেন কাবাব। নে, আমরা সবাই এখন চিকেন কাবাব। এটা রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো স্যান্টাগুলো সব উড়ে যাচ্ছে। তোমার ডুয়েল রেক করে ওটা নিয়েছো ওটা হ্যাঁ, ওটা লাইট জ্বালালে আরো ভালো লাগতো, শোনা বল। বলো বলছে দেখতে পাচ্ছে সবাই আমার মাথার উপরে। আঙ্কেল, বলো। আঙ্কেল বলছি লাইটগুলো একটুখানি জ্বালিয়ে দেবো যেন স্যান্ডের উপরে। এখন আবার চেক করতে হবে কোনটা জ্বলে কোনটা জ্বলে না, যাই হোক। দাদা দেখছে, ব্যাটারি নেই মনে হয়। জ্বলবে না। না না, কিছু কিছু শেষ হয়ে গেছে ব্যাটারি, ওগুলো ব্যাটারি জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে শোনা। জানো একটা কথা, যে আঙ্কেলগুলো আমাদের খাবারগুলো সার্ভিস করছে, ওই আঙ্কেলগুলো স্টেবয়েড আর ওয়েটার। আর ভেতরে যে কুক করছে সে কি, ভেতরে যে কুক করছে তাকে কি বলে? ওটাকে শেফ। ওটাকে সে কি এসে নাকি বস্তু নাকি থিংস? উনি শেফ, তাই তো? বাটার নানগুলো এত বড় বড় প্লেট থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এরকমই তো ভালো। আপনাদের এখানে ফিশ ফিঙ্গারটা খুব ভালো। না, সবই ভালো। আমার খারাপ না। আমার তো সবই ভালো লাগে এখানে। এই তো বলি ফিশ ফিঙ্গারের জন্য এসেছিস। গোলাপ জামুন দিয়েছে, গোলাপ জামুন এত বড় বড়, আর গোলাপ জামুনটা দেখে এত মানে খেয়েছি, পেট ভরে গেছে। আমার গোলাপ জামুনটা দেখে আমার গাটা কেমন গুলিয়ে উঠলো। যাই হোক, দাদি আর আরশি খাবে, আমার জন্য অর্ডার হয়েছে। চলো খেয়ে দেখ। এখানে হচ্ছে আরশির বাবা ফোন করেছে। হ্যাঁ, এখন হচ্ছে সবার সাথে ফটো তোলা দেখো বাবা। ফটো সেশন। ঠিক আছে, দেখো জিজ্ঞাসা করো, হয়ে গেছে? দে ফটো তুলতে বাবাকে। মা
ওই যে দুজনের একটা তোলো, দুজনের। तुम भी आओ, এই যে तुम भी आओ, आओ ना। এখানে এখন হয়নি হয়নি আবার রিটেক। আর কিছু খাবি? দূরে দূরে থাকলে এভাবেই সেলিব্রেশন হয় বলো। আমাদের উৎসব বলে কোনো ছুটি নেই। ছুটিতে প্রবাসীরা যখন ছুটিতে আসে সেটাই হলো পুজো, সেটাই হলো উৎসব। সে তখন আমাদেরও উৎসব, সত্যিই তাই। পুজোর সময় মানে তোমরা যখন না থাকো তখন আর পুজো মনে হয় না, যখন আসো তখন মনে হয় পুজো। হ্যাঁ, তখনই আমাদের উৎসব। টাটা। খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আমাদের এখানে জানো তো অমরাবতীর মেলা হচ্ছে, এপাশে ওপাশে ভিড় আর ভিড়। চলো, দাদি এখন চলে যাবে বাড়িতে আর আমরা যাবো আমাদের বাড়িতে। চলো, টাটা করে দাও, বাই বাই। মিছরি নিয়ে পড়েছে এখন ওখান থেকে এসে।